হ্যালো গাইজ, আমি নূপুর। তোমরা কেমন আছো সবাই? আমরা যাচ্ছি সিকিম ঘুরতে। তো সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়ে কাজবাজ সব সেরে নিয়ে লাঞ্চ করতে বসেছিলাম চুনো মাছ আর কাতলা মাছ দিয়ে। তারপর সব কিছু রেডি করে নিয়েছি, যে কটা লাগেজ ছিল সব গুছিয়ে নিয়েছি, সব জিনিসপত্র নিয়ে নিয়েছি। তারপর এই যে আমার মিনি, যে 2 মাস আগে মারা গেছে তোমরা জানোই। তো ওকে কোথায় রাখবো করে ভেবেছিলাম, তো তো চলে গেল। যাই হোক, আমার বাচ্চাগুলোকে খাইয়ে আমি সব বেরোলাম। ওদের খাবার রেডি করে আমার দিদার হাতে দিয়ে গেছি। তারপর উবেরে করে বেরিয়ে গেছি কলকাতা স্টেশনের উদ্দেশ্যে। কলকাতা স্টেশন, যেটা আরজিকরের উল্টো দিকে। 9:45-এ ট্রেন ছিল। আমি, বাবা, মা, ভাই বেরিয়ে গেছিলাম। তারপর ওখানে আমরা খাবার দাবার নিয়েই গেছিলাম একেবারে। এই যে আমার বাবা মা, আর রাত্রিবেলা লাঞ্চ করে নিয়েছিলাম চিলি চিকেন, ফ্রাইড রাইস, ডিমের কষা ছিল, স্যালাড ছিল, অনেক কিছু ছিল। আমাদের ফ্যামিলি না, আমাদের সাথে আরও একজন ফ্যামিলি গেছে, তোমরা আগে ব্লগে দেখতেই পাবে। তারপর সকালবেলা 8টার সময় নেমে গেছি আমরা জলপাইগুড়িতে। তারপর একটু চা খেয়ে ওখান থেকে ধরলাম গাড়ি ধরতে ধরতে তিস্তা নদী পার হতে হতে যে এত সুন্দর মনোরম আবহাওয়া, সব কিছু সব ভুলে গেছি। তিস্তা নদীর সুন্দর হাওয়া খেতে খেতে আমরা প্রায় চলে এসেছি গ্যাংটকের উদ্দেশ্যে। আর গ্যাংটকের এখানে প্রচণ্ড ঠান্ডা। আর এই যে সুন্দর নদীটা, মানে জাস্ট চোখেরও শান্তি, মনেরও শান্তি, সব কিছু শান্তি। এত সুন্দর আবহাওয়া। তখনও খুব একটা ঠান্ডা ছিল না। আর এটা আগের দিনেরই যে ডিনারটা ছিল, সকালবেলা একটা স্টপেজে নেমে, মানে যাওয়ার আগেই, গ্যাংটকে যাওয়ার আগেই ওখানে নেমে আমরা খাওয়া দাওয়া করি। চাউমিন নিয়েছিলাম, থুপ্পা নিয়েছিলাম, চা নিয়েছিলাম, আরও অনেক কিছু নিয়েছিলাম, যেটা খেতে খুব ভালো ছিল। থুপ্পাটা একদমই ভালো লাগেনি, চাউমিনটা খুব ভালো খেতে ছিল, থুপ্পাটা একদম বাজে খেতে ছিল। জাস্ট ট্রাই করেছি, একদম ভালো লাগেনি। তো খাওয়া দাওয়া সেরে নিলাম সবাই মিলে। ব্রেকফাস্টটা বেশ জমিয়ে হয়েছে, চাটাও বেশ ভালো ছিল। আর দেখো কিসে করে জল দিয়েছে। তারপর একটু বিয়ার খেয়েছিলাম, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঠান্ডা ঠান্ডা চিল্ড বিয়ার খাওয়ার মজাই আলাদা। খুব ভালো লেগেছে, ভীষণ আনন্দ করতে করতে এলাম। আর পরের ব্লগটা দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব